নবীজি দুনিয়াতে আসছেন, জমিনে একবার মিছিল দেওয়া হয় কেন বারবার? এরপরও মিছিল দিল, আমাদের করার কিছু নাই। মিছিল দাও, চিল্লাও, কোনো আপত্তি নাই, কোনো ঝগড়াও করতে চাই না। তো নবীজির তরিকার বাহিরে কোনো নাজাতের পথ নাই রে মুমিন। অতএব নবীর তরিকা বানার মানা বানায় দাও। জীবনে এতদিন ভুল করেছি, আজকে থেকে তওবা করে নেই। আল্লাহ, এই মহামারীতে গোটা দুনিয়ার মানুষ আতঙ্কিত হয়ে আছে। কত আপনজন চলে গেল, একদিন তো আপনার আমারও চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। চোখ দুটো বন্ধ করে দেখো, ও যুবক ভাই, আপনার আমার মতো কত যুবক নবীর তরিকা মেনে চলে, স্কুল কলেজে পড়ে আছে না নাই? চিন্তা করবেন, বালিশে মাথা লাগায় যখন বাতি দিবে ঘুমাইতে যান, একটু চিন্তা করিয়েন, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়। আপনার আবার যদি মরণ হয় তো কি উপায় হবে? ওই অবস্থায় আল্লাহর কাছে কি জবাব দিবেন? মনটাকে মাঝে মাঝে বুঝাইবেন, রে মন, আমার মতো যুবক হইয়া আরে আবার পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, অভাব নাই, তারপরে নবীর তরিকার মতো নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, অভাব নাই। আমি কেন পারবো না? আমি যদি শয়তানের ধোঁকায় পড়ে আছি, আল্লাহর কাছে পানা চাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ, তোমার দরবারে আমি আজ বিনয়ের সাথে তওবার দরওয়াজায় ফিরে আসছি। আর কোনদিন গুনাহের কাছেও যাব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও দয়ার মালিক, আল্লাহর কাছে তওবা ছাড়া, তওবার মাধ্যমে গুনাহ থেকে ক্ষমা চাইলেই এই পথ থেকে মুক্তি পাওয়ার একটা আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবার মাধ্যমে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। আল্লাহ, সারা দুনিয়ার মানুষ আর যেমনি ভাবে অশান্তিতে আছে, ঠিক আইয়ামে জাহেলিয়াতের যুগেও মানুষ চূড়ান্ত মূর্খতা বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিল। ঠিক ওই সময় শান্তির বার্তা নিয়ে, মুক্তির দিশা নিয়ে জমিনের মধ্যে এক সূর্যের উদিত হয়েছিল, নবুয়তের সূর্য। গোটা দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য এক করুণা, রাহমাত। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি রহমতের বার্তা নিয়ে আসলেন, আর দুনিয়ার মানুষগুলো শান্তির বাতাসে জীবনকে পরিচালনা করতে শুরু করল। কিভাবে তাদের জীবন পরিবর্তন হলো, চূড়ান্ত পর্যায়ের খারাপ মানুষগুলো এমন দামি হয়ে গেল যে সাহাবী নাম লেখলো রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাদের উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। এমন দামি যে জান্নাতের টিকেট, সুসংবাদ জিন্দা থাকতে দুনিয়াতেই পেয়ে গেলেন। শুধুমাত্র রহমতে আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তার রহমতের ছায়ায় ঢোকার কারণে রাসূল যেদিন এই রহমতের বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন, ওই দিনটা ছিল সোমবার। কিবার ভাই? সোমবার। মাস ছিল রবিউল আউয়াল। আল্লাহর কি কুদরত, এই মাসেই আবার ৬৩ বছর জীবন শেষ করে এই রবিউল আউয়ালেই বিদায় নিলেন, সোমবারেই বিদায় নিলেন।
নবী মাঝখানে 63 বছর জীবনে এসে করলেন কি? কেন আসলেন? কেন চলে গেলেন? মাঝখানে তার কাজ কি ছিল? রবিউল আউয়াল এগুলো আমাদেরকে বারবার স্মরণ করায় দেয়, কিন্তু আমরা এগুলো স্মরণ করতে চাই না। কারণ স্মরণ করতে গেলেই অনেকে আমরা মনে করি স্বাধীনতা বন্ধ হয়ে যাবে, ব্যক্তি স্বাধীনতা চলবে না। অথচ যারা এই রাসূলের বার্তা গ্রহণ করেছেন তাদের স্বাধীনতা বিন্দু মাত্র বন্ধ হয়নি। আমরা বুঝি না, এজন্য অনেক দূরে সরে আছে। যদি বুঝতাম তাহলে এত বয়ানের প্রয়োজন হতো না, এত বয়ানের প্রয়োজন হতো না। কিন্তু প্রতিদিন বয়ানের পরেও আমাদের আমলের কথা শূন্যের কোঠা। আমি উদাহরণত বলে থাকি, খুব খেয়াল করেন, আজ সারা বাংলাদেশ আন্দোলনমুখী। সমস্যা কি? রাসূলের দুশমনদের বিচার চাই। যারা রাসূলকে গালি দেয়, সম্মান নষ্ট করতে চায় যে কোনো উপায়, তাদের আমরা ফাঁসি চাই, বিচার চাই। ডাইরেক্ট রাসূলের ছবি ব্যঙ্গচিত্র করে রাসূলকে অপমান করা হচ্ছে, ইজ্জতের উপর আঘাত করা হচ্ছে। বেয়াদবি মাফ করবেন, আমাদের বুঝার চেষ্টা করেন। তাহলে ফ্রান্সের ভেতরে রাসূলের ইজ্জতের উপর আঘাত করল, গোটা দুনিয়ার মানুষ ক্ষিপ্ত। আমি যদি আপনার ব্যক্তিকে প্রশ্ন করি, আপনার রাসূল নিয়ে যে গর্ব করবেন সারা দুনিয়াতে, আমি ডাইরেক্ট আমার রাসূলের সুন্নত, রাসূলের রেখে যাওয়া আদর্শকে আপনি ফ্রান্সের মতো বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, কিন্তু ইশারা ইঙ্গিতে আপনি পিছনেও নেই। আপনার মাথার চুলের দিয়ে তাকাইলে প্রমাণ হবে আপনি মদিনার আশিক। আপনার চুল তো ফ্রান্সের কাঠিনে আছে, আপনার বিচার কি হবে? যুবক, নোয়াখালীতে মায়ের ইজ্জতের উপর আক্রমণকারী ধর্ষকদের বিরুদ্ধে স্লোগান চলছে, বিচার চাই, ফাঁসির দাবি। খুব খেয়াল করবেন, নারী নির্যাতনের আইন আছে, শিশু নির্যাতনের আইন আছে। তুমি এখানে আরো কষাইয়া দিলা, নিজের গলায় নিজের রশি আরো কষে বাঁধলা। নারীর উপরে আঘাত করলে তো কঠিন আইন আছে, শিশু নির্যাতনের উপরে কঠিন আইন আছে। তুমি বলে আইন মানি না, আরো কঠিন হতে হবে, অর্থাৎ যাকাত পেলেই গলা কেটে দাও। তোমার কুঠার আঘাত তোমার মাথায় নিয়েছো। আমার প্রশ্নের জবাব চাই, নোয়াখালীর আম্মা জানের ইজ্জত নষ্টের খবর ফাঁস হয়েছে মিডিয়ার মাধ্যমে। আল্লাহকে সাক্ষী রেখে তুমি বুকের উপরে ডান হাতটা রেখে মুসলমানের পরিচয় দিয়ে দাঁড়াও। আমাকে তোমার প্রশ্নের জবাব দাও, তোমার এই বয়সে কত মেয়ের চরিত্রের উপরে হামলা করেছো? তোমার ফাঁসির দাবি নিয়ে স্লোগান কে দিবে? তুমি এই বয়সের ভেতরে কতজন মেয়ের সতীত্বকে নষ্ট করেছো? তোমার বিচার কে করবে? তোমার বিচারের দাবি কে তুলবে? তবে কপালে লিখে নাও, ঘরের দরজায় টানায় রাখো, মরে গেল কথাটা ভুলবা না, তোমার বিচার হবে। তওবা যদি করে ফিরে না আসো, বিচার তোমারটাও হবে।
বলতে পারেন আমার তো কেউ জানে না। তুমি যার সাথে আকাম করেছো, অপরাধ করেছো, সেই এটাকে ফাঁস করে দিবে। শুধু সময় সীমা লঙ্ঘনের বাকি। তুমি মনে করতেছো অনেক দামি মানুষ, তুমি মনে করতেছো কি অনেক দামি, কিন্তু তুমি যেই মেয়ের সাথে অপরাধ করছো সেই মেয়ে তো জানে তুমি একটা লম্ব। তোর মা তোরে ভালো বললে কি হবে, আল্লাহ তো তোরে ভালো জানে না। আল্লাহর কাছে ভালো হও। দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। কিসের চালাকি? কত বন্ধু, কত আপনজন এই করোনায় হারিয়ে গেছে। আল্লাহ আর কি দেখাবেন? ও যুবক, ফেরাউনের নাম শুনেছো ভাই? নমরুদ, হামান, কারুন, সাদ্দাত। ফেরাউন কত বড় পাওয়ারওয়ালা, 40 বছরে কোনো অসুস্থতা হয়নি, জ্বর নাই, ঠান্ডা নেই। এই ফেরাউনের লাশ আজও জমিনের উপরে না নিচে? বলেন তো এই ফেরাউনের দাপট ক্ষমতা কম ছিল না বেশি? কি পরিমাণ? আমেরিকার মতো, রাশিয়ার মতো, চীনের মতো, ফ্রান্সের মতো? এবার রেজাল্ট বের করো তো। সারা দুনিয়ার মুমিন মুসলমান বাদ, সারা পৃথিবীর একটা বেঈমানের ঘরে খুঁজে দেখো তো ফেরাউন নামের কোন আল্লাহর বান্দা আছেন? নমরুদ নামের কেউ? আপনাদের এলাকার 14 গ্রামের আওতায়? 14 গ্রামের বাইরে? 14 গ্রাম। এই 14 গ্রামের মধ্যে যদি কাউকে বলা হয় মাসে 1 লাখ টাকা দিব, তোমার নাম শুধু মিস্টার ফ্রাউন রাখো, কোন বেঈমান রাজি? কিন্তু আমার সন্দেহ কোন বেঈমান রাজি হবে না, এটা আমার বিশ্বাস। আমার সন্দেহ লোভী, মুনাফিক, চরিত্রহীন কোন মুসলিম নামদারি রাজি হতে পারে টাকার লোভে। আল্লাহ আমাকে মাফ করেন। এবার চিন্তা করতে হবে, ফেরাউনের নাম নেওয়ার পৃথিবীতে কেউ নেই, নমরুদের নাম স্মরণ করার কেউ নেই, নাম পছন্দ করে না, কেউ জানতই না। যদি কোরআনেও নাম না থাকতো, আল্লাহ কোরআনে নাম দিচ্ছেন, এটা আল্লাহ একটা ভুল করেছেন। হ্যাঁ, এখন কোন আকলমান, কোন বুদ্ধিমান আমার প্রিয় বন্ধু নামের দুশমন, সে যদি আদালতের কথাটাকে কাট করে, কি কথা কাট করবে? আল্লাহ ভুল করেছেন কথাটা বলবো, এই কথাটাকে কাট করে যদি সাপ্লাই দেয় জগতে, তাহলে আমি হাফিজুর রহমানকে কাফের বলতে কোনো দলিল লাগবে না। এইরকম বন্ধু এই জমিনে আছে না নাই? বলবে হাফিজুর রহমান বলছে আল্লাহ ভুল করেছেন, নাউযু বিল্লাহি। আর কিছু বুদ্ধিমান আকলমান এদেরকে যা বুঝায় বোকার মতো তাই বুঝে। হাফিজুর রহমান আল্লাহ ভুল করেছেন বলেছে, রেকর্ডটা কত মিনিট? বলে আধা মিনিট। ওই বোকা চিন্তা করে না আধা মিনিট তো কেউ ওয়াজ করেছে, তাহলে এর পেছনের কথা কই, সামনের কথা কই, বের করো। এই কথা যখন বলবে, সোরার ঘরের সোরা, আজকের দোর, কালকের দোর, 3 দিনের দোর সমানে পিছিয়ে আর তাকাবে না। সুযোগ সন্ধানী মুনাফিক এইটাকে তিল থেকে তাল বানাবার স্বপ্ন দেখে। উদ্দেশ্য কি? আল্লাহর দ্বীন দুনিয়াতে সবে আলেমের মর্যাদা থাকবে, উদ্দেশ্যটা না। উদ্দেশ্য আলেমের মর্যাদা নিচু হয়ে যায়, আমার মর্যাদা উঁচু হয়ে যায়। ইজ্জত দেওয়ার মালিককে
বক্তা হইতে একটা স্টাইল লাগে না? আমার কি স্টাইল আছে? কোন আবা নাই, কাবা নাই, বিশাল উঁচু টুপি নাই, মুজা নাই, শেরওয়ানি নাই, লঙ্গি পরা বন্ধ হই লঙ্গি পড়া বন্ধ। আর কি নাই? বক্তা হইতে যথেষ্ট পরিমাণ চাপাবাজি লাগে, এরা নাই। এলেম দরকার, আহলে হক বক্তা হইতে এলেম লাগে, আমল লাগে, কোনটাই নাই। এই যে কবিতে দেখলাম আল্লাহ কি পরিমাণ কবিরা গুনাহ করছে না জেনে, আল্লাহ তাদেরকেও মাফ করেন, আমাকেও মাফ করেন। আর কেউ বলে আল্লাহ না লাগলে মাথা শান্তি করো, মুফাসসির না করলে কলিজা ঠান্ডা হয় না। আর আমি এগুলো সব বললাম, আমার কিচ্ছু নাই। এখন আপনারা যদি কেউ চলে যান, আমার খানিকটা সম্মান নষ্ট হবে বলে টেনশন করি না। আর আপনারা জেনে শুনে আসছেন আমি কে, আমি কেন, আমি কি বয়ান করি, জেনে শুনে যখন আসছেন, অতএব আমার টেনশনের কিছু নাই। হ্যাঁ, আমার দিলের তামান্না, আমি যে স্টেজে বসে কথা বলতেছি, আমি বান্দার উপরও আল্লাহর পক্ষ থেকে কিছু জবাবদেহিতা আছে। এবার শোনো মদিনার রাসূল কি বলেন। قال النبي صلى الله عليه وآله وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, আয় উম্মাহ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় জবাবদিহিতার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে তোমার দায়িত্ব কি পরিমাণ পালন করেছো। قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا أمانة له। পয়গম্বর বলেন, ওই বান্দার ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই। আমি বান্দার উপরে যতটুকু দায়িত্ব আছে জবাব দিতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, আহলকেও বাঁচাও, আহলকেও বাঁচাও। আমার অধীনস্থ যারা আছেন, আমি আমার তারা হাল, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমি বাবার ভূমিকায় বসে আছি, আমার সন্তান পরিবার আমার হাল। আমি স্বামীর ভূমিকায় বসে আছি, আমার স্ত্রী আমার সন্তান হাল। আমি আমার বাবার ভূমিকায় আছি, আমি আমার দেশের দায়িত্ব নিয়ে আছি, এই দেশের জনগণ আমার হাল। আমি মসজিদের ইমামতির দায়িত্বে বসে আছি, মুসল্লিরা আমার হাল। আমি ওয়াজের প্যান্ডেলে আছি, উম্মত আমার হাল। জান্নাত জাহান্নাম থেকে আমাকেও বাঁচতে হবে, উম্মতকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে কতটুকু দায়িত্ব পালন করেছি জবাব দিতে হবে কড়ায় গন্ডায়। অর্ধজাহানের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন, ইন্তেকাল হয়ে গেল। 10 বছর পরে স্বপ্ন যুগের কথা হয়, প্রশ্ন করা হয় খলিফাতুল মুসলিমিন, 10 বছর হয়ে গেল আপনার কবরের জীবন, এখন কি হালাত? ওমর জবাব দেয়, দুনিয়ার জমিনে আমি দেশ পরিচালনা করেছি, দেশ শাসন করেছিলাম 10 বছর। দেশ পরিচালনার হিসাব মাত্র শেষ হলো, এখন ব্যবহার শুরু হয়ে যায়। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এর বান্দার জবানের হক কি পরিমাণ আদায় করেছ। আমি আল্লাহ হাত বানাইছি, হাতের হক কি পরিমাণ আদায় করেছ। জবানটা দিয়া কি পরিমাণ জবানের হক আদায় করেছ। মসজিদের ইমামতির মেম্বারে দাঁড়াইয়া মুসল্লিদের কি পরিমাণ হক আদায় করেছ। জবানটা দিয়ে মানুষকে দিনের দাওয়াত দিয়েছ নাকি গালাগালি করেছ।
আমি আল্লাহ কোরআনে গালি দিতে হারাম ঘোষণা করেছি, মদিনার নবীও তো গালি দিতে নিষেধ করেছেন, তুই কেন গালি দিবি? এই আঙ্গুলগুলো দিয়ে কারো বিরুদ্ধাচরণ করবি না, কারো বিরুদ্ধে কিছু লিখবি না, নিষেধ করেছি। আঙ্গুলের কি পরিমাণ হক আদায় করেছো? আল্লাহর দরবারে হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে দেওয়ার কোনো সুযোগ নাই। ও চট্টগ্রাম এলাকার মুসলমান, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাতের নাম নেয়ার মতো তুমি জমিনে কেউ নাই। অথচ তাদের টাকা পয়সা, প্রতিপত্তি, ক্ষমতার কোনো অভাব ছিল না। অথচ আম্বিয়ায়ে কেরামের নাম নেওয়ার মতো মানুষ এই জমিনে আছে না নাই? সাহাবায়ে কেরামদের নাম নেয়ার মতো মানুষ এই জমিনে আছে না নাই? আউলিয়ায়ে কেরামদের নাম নেয়ার মতো মানুষ এই জমিনে আছে না নাই? কত মানুষ পাগল, একটা সন্তান হয়েছে, সন্তানের নামটা খাজা মাইনুদ্দিনের নামে রাখার জন্য পাগল। সন্তান দিয়েছে আল্লাহ, দোয়া করে আমার সন্তানের নাম আমি বাইজিদের নামের সাথে রাখবো, শাহজালালের নামের সাথে রাখবো, শাহপরানের নামের সাথে নামটা রাখতেছেন। সারা দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়ালাদের নাম নেয়ার মানুষের অভাব নাই। নাম দিতে গিয়ে দিলে দিলে মুঈনুদ্দিন চিশতির নামে কত দোয়ার মাহফিল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নামে কত মাহফিল, সাহাবায়ে কেরামদের নামের পরে মাদ্রাসা, মসজিদ, তাদের নাম নিয়ে সন্তানের নাম। সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামদের নাম মানুষ কেন নেয়? তাদের টাকা ছিল ওদের থেকে বেশি, তাদের ক্ষমতাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কোনো বাহাদুরি নেই। এর নবীর উম্মতের দল, তাদের নাম নেওয়ার মতো মানুষ আজ পাগল হয়ে আছে জমিনের ভেতরে। এই যুবক, চিন্তা করে দেখো, ফেরাউনের নাম নেওয়ার কেউ নাই, অথচ এত ক্ষমতা, এত পাওয়ার। তুমি যদি ফেরাউনের লাইনে চলো, তোমার উপায়টা তাদের মতোই হবে, এটা ভাবার জন্য কোনো সময় ব্যয় করার দরকার নেই। তুমি যদি নমরুদের লাইনে চলো, তোমার অবস্থাটা, পরিণাম তাদের মতোই হবে, এটা ভাবার জন্য সময় নষ্ট করার প্রয়োজন নেই। আর আমরা যারা নবীর তরিকা মতো চলতেছি, বলো আমাদের খানা দানা কি বন্ধ হয়েছে? বিবাহ কি বন্ধ হয়েছে? দোকানদারি, ব্যবসা বাণিজ্য, চাকরি কি বন্ধ হয়েছে? চলাফেরা কি বন্ধ হয়েছে? ও যুবক, আজ মদিনার নবীর মুহাব্বতে টুপি মাথায় দিলাম, রবিউল আউয়াল, আমার নবীর আগমনের মাস, আমার নবীর বিদায়ের মাস। এই মাসেই নবী এসেছেন, এই মাসেই বিদায় নিয়েছেন, দিন ছিল সোমবার। এবার আমাকে একটু জবাব দেন, আমার নবী জমিনের মধ্যে আমেনার গর্ভ থেকে কতবার জমিনে আসছেন, আগমন করেছিলেন? সবাই বলেন কয়বার? তাহলে নবীর নামে মিছিল হয় কেন বারবার? বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, সকল ঈদের বড় ঈদ মিলাদুন নবী বলে বছরে বছরে কেন স্লোগান দেওয়া হয়? নবী আসছেন একবার, স্লোগান কেন বারবার, মিছিল কেন বারবার? বলো, এর নবীর উম্মতের দল, এর একমাত্র কারণ হলো ধর্মীয় মূর্খতা। সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইফুয়াত নিসবতুরা। তুমি কই নবীর সুন্নাত? চেহারা একেবারে জান কালা, নাম দিছে সানমিয়া। এরে আল্লাহর গোলাম, নবীর সুন্নতের খবর নাই, কানার লাগাইছো সুন্নি। আর যারা সুন্নতের আমল করি, টুপি পরলাম, নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখলাম, লম্বা জামা পরলাম। আজকে যদি আমি হাফিজুর রহমান একটা হারমোনিয়াম নিয়ে দাঁড়িয়ে খামাইয়া, চুলগুলো উল্টা পাল্টা ক্রিকেটারদের সাইজে রেখে যদি হিন্দুরার বান্দর হইয়া 14 গ্রাম থানার পাশে হয়ে যদি একটা গানে গান দিতাম, কে আমার কণ্ঠের গান না শুনতো? আমি যদি প্যান্ট শার্ট, জিন্সের প্যান্ট শার্ট পরিয়ে যদি দুই পকেটে 2 পিস্তল নিয়ে এলাকার দামি দামি সন্ত্রাসীদের সাথে লাইন লাগাইয়া যদি আমিও এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতাম, কে আমাকে ফিরাত? কি আমার খানার অভাব থাকতো? আমার আব্বাও আমারে বাধা দিয়া ফিরাইতে পারতেন না, আমার আম্মাও ফিরাতে পারতেন না। কিন্তু কোন মেডিসিন আমাকে পাগল করে ফেললো যে গলায় ছুরিটা দিয়া মেরে ফেলবি,
তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এর নবীর উম্মত কোনো মেডিসিন না। এই মেডিসিন এমন একটা মেডিসিন, এই মেডিসিন গ্রহণ করলে দুনিয়াতেও তুমি সুস্থতার সাথে বাদশাহী করতে পারবা, পরকালও বিনা হিসাবে জান্নাতের মেহমানখানায় যেতে পারবা। ও আল্লাহর গোলাম, একটু চিন্তা করো, দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছিলাম, কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো পরিচয় ছিল না। এতটুকু পরিচয় ছিল, আমার বাবা রিকশা ড্রাইভার, আমি তার সন্তান। আমার বাবা ডাক্তার, আমি তার সন্তান। আমার বাবা ইঞ্জিনিয়ার, আমি তার সন্তান। আমার বাবা কৃষক, আমি তার সন্তান। আমার বাবা ব্যবসায়ী, আমি তার সন্তান। কিন্তু পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন যার যার যোগ্যতার আলোকে সেই জায়গায় সম্মানিত করে ফেলেছে। আবার এই সব কিছু মাঝখান দিয়ে জিনিস হয়ে যাবে। বিদায়ের ঘন্টা যখন বাড়ি হয়ে যাবে, তিনটা পাতলা কাপড় আমার জন্য রেডি হয়ে যাবে। কবরের জায়গাটাও সমান, আপনার আমার হালাত কিন্তু একই। মাঝখানে চালাকি, শুধুই চালাকি, আর কিছু না। আসিও সমান, যাবো সমান, কাপড়ও তিনটা। কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে গেলে আর পরিচয় নেই, পীর না মুরিদ না ছাত্র নাকি শিক্ষক, শিক্ষিত নাকি মূর্খ, ধনী না গরিব, কোন ভেদাভেদ নাই। কাপড়ের প্যাকেট হয়ে গেছে, সব সমান। কবরে যাওয়ার পরে কবরের সাইজও হবে সমান, জানাজার সিস্টেমও সমান, কবরের প্রশ্ন হবে সমান। আমাকেও যে তিনটা প্রশ্ন করা হবে, আপনাকেও সে তিনটা প্রশ্ন করা হবে। কাউকে জিজ্ঞাসা করা হবে না তুমি শিক্ষিত নাকি মূর্খ, পীর না মুরিদ, ইমাম না মুনকার, তুমি কোন দলের নেতা বলো, তুমি কোন পীরের ভক্ত বলো, এমন কোন কবরে প্রশ্ন করা হবে না। প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আর কোনো কথা নাই। দিতে পারলে কবর হবে জান্নাত, না দিতে পারলে হবে জাহান্নাম। কেমন জান্নাত আর কেমন জাহান্নাম, আল্লাহ 30 পারা কোরআনের ভাগে ভাগে জান্নাত ও জাহান্নামের বয়ান করেছেন। বলেন তো, কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে না নাই? এগুলো করবে কারা? জিনেরা? জিনেরা করবে? পাগল মূর্খ, কি বোকার মতো কথা বলে। মাদ্রাসায় পড়ে কি হবে, বলে কি হবে? মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন ছাড়া গতি কি? বলেনি। জিজ্ঞাসা করেন, এই তার সেরা পাগল কোরআন হাদিস পড়ে মসজিদের ইমামতি আর মুয়াজ্জিনই করবে না তো গরুয়ে নামাজ পড়াবে? এই তার সেরা গরুয়ে নামাজ পড়াবে আর ছাগলে আযান দিবে? মূর্খ। মাদ্রাসায় পড়ে কি হবে? চাকরি হওয়া যাবে? ওইটা কি? মসজিদে নামাজ পড়ায় 1.5 লাখ টাকা শুধু জুমার হাদিয়া, জুমা পড়ায় শুধু 1.5 লাখ টাকা। বাংলাদেশে শুধু কি পড়ায়? জুমা পড়ায়, জুমার নামাজ পড়ায়। মুয়াজ্জিন সাহেবের শুধু 5 বেলার আযান, তাও প্রতিদিন না, বাদ করা। 3-4 জন মুয়াজ্জিন আযান দেয়, একজন মুয়াজ্জিনের হাদিয়া মাসে 70 থেকে 85,000 টাকা। এ বাংলাদেশের কথা। জায়গার নাম বিলাস বিলেতে যাইবেন, কি ব্যাপার? হুজুরেরা না খায় মনে না? সেদিন একদম দামি মানুষ বলেন, হুজুর তো করোনা কম হয়েছে। আমি বললাম, জি স্যার, হ্যাঁ হুজুরদের করোনা কম হয়েছে। বলে কেন? আমি বললাম, 1000 বছর আগে আপনারা তো পুলিশ লাগাই দিয়েছেন, মাস্ক পরো, দূরত্ব বজায় রাখো, পরিষ্কার পরিচ্ছন্নতা মেডিসিন পাউডার মারো।
মদিনার নবী তো এই কথা ১৫০০ বছর আগে বলেছেন, আল-কুফরু শাত্রুল ঈমান। কিন্তু উম্মতেরা মানে না কেন? বিড়া নাই, সরকার একটা মানে কেন? কয় বিড়া আছে, বিড়ার দলে। পুলিশেরটা মানে কেন? বিড়ার দলে। কোন পুলিশ দেখছে মাস্ক নাই, গামছা বেচাইছে। হায় হায় হায়। নবীর আশিক, নবীজির সুন্নতের আদর্শ এই জমিনের মধ্যে রবিউল আউয়ালে আসলেন। রবিউল আউয়ালে নবী বিদায় নিলেন। কেন আসলেন? উম্মতের সামনে একটা আদর্শ পেশ করে গেলেন। এই আদর্শ দ্বারা মদিনার মক্কার মানুষগুলো দামি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই আদর্শই রেখে গেলেন আমার নবী। এর মধ্যে কোনো বাড়ানো কমানোর কোনো দরকার নাই। এই আদর্শ যারা মানবে, কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতের মেহমানখানায় চলে যাবে। কিন্তু বড় কপাল খারাপ, ওই নবীর আদর্শ আমার সামনে। নবীজি দুনিয়াতে আসছেন বছর জমিনে একবার, মিছিল দেওয়া হয় কেন বারবার? এরপরও মিছিল দিল, আমাদের করার কিছু নাই। মিছিল দাও, চিল্লাও, কোনো আপত্তি নাই, কোনো ঝগড়াও করতে চাই না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য রহমত, নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত আমার নবী। যদি নবীর আদর্শ আমরা মানি, এর নবীর আশিক। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, সারা দুনিয়ার বান্দাদের জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী জানায় দেন, এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাদের জন্য মাপকাঠি হলো আপনি নবীকেই যেন তারা আনুগত্য করে, নবীর অনুসরণ করে, অনুকরণ করে। নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহর মহাব্বত হয়ে যাবে। আর আল্লাহর মহাব্বত কমপ্লিট হয়ে গেলে বিনা হিসাবে জান্নাতে যাবে। এখন নবীর অনুসরণ কেমনে হবে? অনুকরণ অনুসরণ তো দেখে দেখে করা লাগে, মুখস্থ করা যায় না, চোখ বন্ধ করে গাইবি ব্যবহারে না। একটা যুবকের মাথার চুলগুলো টিকটিকি বানাইছে কাটিয়া, ভাইজান তুই এই কাটিং পাইলি কই? বলে আপনি কি জানেন না আন্তর্জাতিক ম্যান হয়েছে? বলে কিভাবে? বলে আন্তর্জাতিক খেলোয়াড়, ক্রিকেটারের সাইজে বান্দা অনুকরণ করেছে। অনুকরণ করতে হলে কাউকে দেখতে হয়, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট। এখন আল্লাহ পাক বললেন, নবী আপনার অনুসরণ করলে, অনুকরণ করলে আমি আল্লাহর মহাব্বত হয়ে যাবে, মহাব্বত হলে জান্নাত পাবে। এখন তো নবীরে সাহাবায়ে কেরাম দেখে দেখে অনুসরণ করলেন, অনুকরণ করলেন। ও ভাই, খারাপ লাগতেছে? আচ্ছা, সাহাবায়ে কেরামদের থেকে দামি পীর সাহেবের নাম কি বলেন তো? সাহাবায়ে কেরামদের থেকে দামি ডক্টরের নাম কি? নাই, বুঝতে পারেন? সাহাবায়ে কেরামদের থেকে দামি মুহাদ্দিস সাহেবের নাম কি? নাই। সাহাবায়ে কেরামদের থেকে দামি মুফাসসির সাহেবের নাম নাই। সাহাবায়ে কেরামদের থেকে দামি আর কেউ নাই। এই সাহাবায়ে কেরাম নবীকে দেখে 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 আমল শিখছেন। নবী কিভাবে নামাজ পড়েন ওইভাবে দেখে তারাও নামাজ পড়তেন। নবী কিভাবে ওযু বানান ওইটা দেখে দেখে সাহাবায়ে কেরাম ওযু শিখছেন, করতেন। নবী কিভাবে খানা খাইতে বসেন সাহাবায়ে কেরাম দেখতেন আর শিখতেন আর করতেন। ও নবীর উম্মতের দল, আমাকে এবার একটু জবাব দেন, সাহাবায়ে কেরাম নবীরে দেখে 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 কেন আমল করলেন? তখন কোরআন ছিল না, হাদিসও ছিল না। ঘুমায় ঘুমায় পাবলিক ঘুমা।
সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে আমল শিখছে, এটা তো কথা সত্য। কেন নবীরে দেখে আমল শিখবেন? তখন কোরআন হাদিস ছিল না, ছিল না? তারপর কোরআন হাদিস থাকতে নবীরে দেখে আমল শিখবেন কেন? কোরআন হাদিস তারা বুঝতেন না, বুঝতেন না। কেমন বুঝতেন? আবু হানিফার থেকে কম বুঝতেন। জি ভাই, ডাক্তার জাকির নায়ক সাহেব থেকে কম বুঝতেন। হ্যাঁ, ডাক্তার জাকির নায়ক সাহেব কয়েকদিন আগে 40 মিনিটের একটা লেকচার দিলেন ইংলিশে। সুন্দরভাবে বুঝাই দিলেন মাযহাব মানতে হবে, মাযহাব হলো মুসলমান উম্মতের জন্য রহমত। এখন ডাক্তার জাকির নায়েককে আগে তারা বলতো পুতুল, এখন তারা গালি দেয়, মাথা খারাপ হয়ে গেছে। জাকির নায়েকের কি হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে। মাযহাবের পক্ষে কথা বলে কেন? 40 মিনিটের ইংলিশ বক্তব্য ইউটিউব সার্চ দিলে পাবেন। উনি এত সুন্দর করে বুঝাইছেন যে মাযহাব মানার জরুরতটা কি, প্রয়োজনীয়তা কি। তিনি ফিনিশিং যেটা বলছেন যে মাযহাব উম্মতের জান্নাতে যাওয়ার জন্য একটা পাথর, একটা সহজ পথ, এটা উম্মতের জন্য রহমত, একটা কল্যাণ, উম্মতের ক্ষতির কারণ। তো সাহাবায়ে কেরাম কোরআন হাদিস জানার পরে, বুঝার পরে নবীকে দেখে দেখে শিখলেন কেন? আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা নবীর অনুসরণ করতে হবে। কোরআন শরীফে আছে আল্লাহকে ভয় করো, ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু দাও। নামাজ পড়ো, নামাজ কায়েম করো কোরআনের আওয়াজ। ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এখন নামাজ কেমনে কায়েম করবে? কয়টা রুকু দিবে, কয়টা সিজদা দিবে? আল্লাহু আকবার বলিয়া বান্দা দরুদ শরীফ পড়বে নাকি সানা পড়বে নাকি সূরা ফাতিহা পড়বে? ও নবীর উম্মতের দল, এগুলো আমার নবী শিখাইয়া প্র্যাকটিক্যাল ভাবে উম্মতের দেখায় দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি নবীকে যেমন নামাজ আদায় করতে দেখো এইভাবে নামাজ আদায় করো। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন নবীকে দেখে দেখে অনুসরণ করলে আমি আল্লাহ পাকের অনুসরণ আর মুহাব্বত হয়ে যাবে। এখন সাহাবায়ে কেরাম তো কামিয়াব হয়ে গেলেন, আমগো কপাল খারাপ, আমরা তো আল্লাহরও ভাই না, নবীরও ভাই নাই। নাকি 14 গ্রাম ওলারা পাইছেন, নবীরে পাইছেন নি? স্বপ্নে স্বপ্নে আইনি, যেই তালে বিড়ি টানতেছেন নবী আইব না তো কি আইব আপনার কাছে? হায় আফসোস, হাসেন, খুব খুশি লাগতেছে, খুব অহংকার আসতেছে ভিতরে, লজ্জায় মাথা নিচু করার কথা। আর সারা পৃথিবীর বেঈমানের সামনে আপনি বুক ফুলাইয়া কথা বলবেন নবীর আদর্শ নিয়ে। আপনার আদর্শ দেখলে বেঈমানের আপনার আদর্শের পাগল হয়ে ইসলামের মধ্যে আসবে। আপনার জবানের ব্যবহারে পাগল হয়ে বেঈমান কালেমার মুসলমান হবে, অথচ আপনার জবানের ব্যবহারে বেঈমানরা আকৃষ্ট হবে দূরের কথা, আপন ভাই দূর হয়ে যায়। বলকে জবানের ভিতরে বিষ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, কপাল বড় খারাপ, আমরা নবীও পাই না, সাহাবায়ে কেরামদেরও পাইলাম না। আমরা কেমন অনুসরণ করবো? দেখে তো করতে হবে, দেখতে হবে না? বড় ভয়ের কারণ নাই। মদিনার নবী বলে এদের উম্মতের দল, আমি বিদায় হলো আমার বর্তমানে জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত একটা বাহিনী রেখে গেলাম। ওই বাহিনীর অনুসরণ করো, দেখে দেখে ওই বাহিনী যা করে ওইভাবে চলো। চললে আমি নবীর অনুসরণ হবে, আমি নবীর অনুসরণ হওয়া মানে আল্লাহর মহব্বতে কামিয়াব হওয়া, আল্লাহর মহব্বতে কামিয়াব হওয়া মানে জান্নাতের টিকিট পাওয়া।
আমি নবী যেই বাহিনী রেখে গেলাম ওই বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীর ওয়ারিস। তারা কারা? নবী বলেন তারা হলো উলামায়ে আহলে হক। আহলে নাকি বাতিল? আহলে বাতিল তো আছে নাকি এই দেশে নাই? বাংলাদেশে না থাকলে কি ইন্ডিয়া থাকবে না? আহলে বাতিল উলামাও তো এই জমিনে আছে না নাই? আলেম দাবি করে নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, নামের শুরুতে আলেমের টাইটেল লাগানো আছে না নাই? এরা বলে না আহলে হক নাকি আহলে বাতিল? এরে নবীর উম্মত যার জবানে গালিগালাজ, যার জবানের মধ্যে গীবত শাখায়াত, যেই বান্দা দ্বীন ও দাওয়াতকে অস্বীকার করে, তাবলীগের বিরুদ্ধাচরণ করে, বলে তাবলীগ ওয়ালা বাতিল, প্রমাণ তিনি নিজেই বাতিল। যারা উম্মতের সামনে চরমনাই জিকিরের বিরুদ্ধে বলে, দাওবন্দীদের বিরুদ্ধে বলে যে তারা বাতিল, মূলত ওরাই বাতিল। বাতিল আল্লাহর জিকিরের বিরোধিতা করা, এটা বাতিলের পরিচয়, আহলে হকের পরিচয় নয়। আসতে বলেন কেন? নবী বলেন আমার বাহিনীর নাম ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কারা? বলে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের পরিচয় কি? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি? 1000 টাকার একটা তাসবিহ নামাইয়া এরপরে তাসবিহ টানবে, আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় করি। এটার নাম ভয়? না না, ভয়টা কেমন নবীজি দেখাইছেন ওইভাবে তুমি আল্লাহকে ভয় করো। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর মুহাব্বত, নবীর সুন্নতের আমল। এখন আমি টুপি তো করতে জানি না, নবীর সুন্নাত টুপি, নবীর সুন্নাত দাড়ি, নবীর সুন্নাত নখ কাটো, নবীর সুন্নাত অনুযায়ী জুতা পরো, জুতা খুলো। এরে বান্দা বাথরুমে কেমনে ঢুকবা, এখানেও নবীর সুন্নাত আছে না নাই? মসজিদের ভিতরে কিভাবে ঢুকবেন আর বের হবেন, নবীজির সুন্নাত আছে না নাই? পোশাকটা কেমনে পরবেন আর খুলবেন, এখানেও নবীর সুন্নাত। আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন আর রাখবেন, এখানেও সুন্নাত। মাথার চুলগুলো কিভাবে রাখবেন আর কাটবেন, এখানেও নবীর সুন্নাত। বলে কেমনে কেমনে করবো বুঝি না, জানি না। নবী বলেন আমার বাহিনী উলামায়ে আহলে হকের দেখো, এরা যে আমল করবে এটাই আমি নবীর আমল। বলে কেন? বলে এরা তো মন গড়া আমল করে না, এরা তো আরো পূর্বের বুজুর্গ তাকওয়াওয়ালা উলামায়ে কেরামের দেখে দেখে আমল শিখছেন কোরআন সুন্নাহর আলোকে। মন গড়া না কোরআন সুন্নাহর আলোকে? তারাও কিন্তু মন গড়া করেন নাই, তারাও তো তাদের পূর্বসূরি উলামায়ে কেরামদের তাকওয়াওয়ালাদেরকে দেখিয়া কোরআন সুন্নাহর আলোকে তারা আমল শিখছেন। এরপরে যেতে 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 পেছনে তাবিনদেরকে দেখে দেখে তারা আমল শিখেছেন। তবে তাবিনগণ কোরআন সুন্নাহর আলোকে তাবিনদেরকে দেখে দেখে আমল শিখেছেন। তাবিনগণ কোরআন সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে আমল শিখেছেন। সাহাবায়ে কেরামরা কোরআন হাদিসের আলোকে রাহমাতুল লিল আলামিনকে দেখে দেখে আমল শিখেছেন। উলামাদের পরিচয় কি? উলামায়ে আহলে হকের গুণ কি? তারা মিথ্যা কথা বলবে না। আল্লাহ বলেন তারা আল্লাহকে বেশি ভয় করবে। বেশি ভয় করার মানে কি? ওস্তাদকে ছাত্র ভয় করে, অন্যায় করে না, ভয়। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কেন? বলে ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো গুনাহ করবে, যদি অজান্তে গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না। এই বান্দাই হলো আহলে হক উলামা। যদি ভুল হইয়া যায় তওবা করতেও দেরি করবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি নবীকে মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন নবীকে কে মানে না? নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি, যারা করে না তারা আমাকে মানে না। নবীর না মানলেই জান্নাতি। নবীর অনুসরণ হবে কিভাবে? নবীর সুন্নতের আমল দিয়ে।
কার সুন্নাত? নবীর সুন্নাত, কোন পীরের সুন্নাত না। সুন্নাত কার? নবীর সুন্নাত মানি, কোন দলের সুন্নাত না, কোন তরিকা না। তরিকা মদিনার, আমরা আল্লাহর গোলামি করব মদিনার নবীর তরিকা। মদিনার নবী তরিকা। কথা বুঝাইতে পারলো? এরে নবীর আশিক উম্মতের দল, নবীজির তরিকা গলার মালা বানাও। এই কথাটা স্মরণ করানোর জন্যই যদি কিছু শিখতে চাও, রবিউল আউয়াল থেকে শিখো। শুধু রাস্তায় নেমে নবীর স্লোগান দিবা, নামাজ নাই রোজা নাই, এই স্লোগানের দ্বারা কোনো কাজ হবে না। এরে নবীর আশিকের দল, মায়ার নবীর দ্বীনের জন্য, আদর্শ বাস্তবায়নের জন্য কত কষ্ট করে গেলে। মদিনার নবী এখনো রওজায়ে পাকের মধ্যে জিন্দা হালাতে নামাজের অবস্থায় আছে। উম্মতের খবর ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পৌঁছানো হয়। এর নবীর আশিক উম্মতের দল, আমার নবীর তরিকার বাহিরে নাজাতের কোনো রাস্তা নাই। নবীজির তরিকার বাহিরে কোনো নাজাতের পথ নাই রে মুমিন। অতএব নবীর তরিকা গলার মালা বানায় দাও। জীবনে এতদিন ভুল করেছি, আজকে থেকে তওবা করে নেই। আল্লাহ, এই মহামারীতে গোটা দুনিয়ার মানুষ আতঙ্কিত হয়ে আছে। কত আপনজন চলে গেল, একদিন তো আপনার আমারও চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। চোখ দুটো বন্ধ করে দেখো, ও যুবক ভাই, আপনার আমার মতো কত যুবক নবীর তরিকা মেনে চলে, স্কুল কলেজে পড়ে আছে না নাই? চিন্তা করবেন, বালিশে মাথা লাগায় যখন বাতি দিবে ঘুমাইতে যান, একটু চিন্তা করিয়েন, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়। আপনার আমার যদি মরণ হয় তো কি উপায় হবে? ওই অবস্থায় আল্লাহর কাছে কি জবাব দিবেন? মনটাকে মাঝে মাঝে বুঝাইবেন, রে মন, আমার মতো যুবক হইয়া আরে আবার পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, অভাব নাই, তারপরে নবীর তরিকার মতো নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, অভাব নাই। আমি কেন পারবো না? আমি যদি শয়তানের ধোঁকায় পড়ে আছি, আল্লাহর কাছে পানা চাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ, তোমার দরবারে আমি আজ বিনয়ের সাথে তওবার দরওয়াজায় ফিরে আসছি। আর কোনদিন গুনাহের কাছেও যাব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও দয়ার মালিক,